এই দেখো কেমন নরম হয়েছে, দেখেছো? এই দেখো। নমস্কার বন্ধুরা, সৈনী কিচেন থেকে আমি আবারও চলে এসেছি। আর আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর দুটো মিষ্টি তৈরি হবে, তা আবার একই সুজি, মানে 10 টাকা সুজি দিয়ে 2 রকম মিষ্টি হবে। একটা ইন্টারেস্টিং ভিডিও কিন্তু, প্লিজ বন্ধুরা সাথে থেকে নো স্কিপ করে ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে বন্ধু চলো আমি দুটো মিষ্টি কিভাবে বানাই তাহলে রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা এই যে 10 টাকা প্যাকেটের সুজি আমি হাফ হাফ করে 5 করে নেব, 5 টাকার করে। আর এতেই আমি 2 রকমের মিষ্টি করবো, একটা করে গোলাপ জামুন আর একটা হবে রসগোল্লা সুজির। তাহলে বন্ধুরা আমি এবার সুজিটাকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব সুজিটাকে। আর এই সুজিতে একটু ঘি দিয়ে দেবো, তাহলে খুব ভালো লাগবে। আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কি হয় বন্ধুরা, মানে সেন্টটা খুব সুন্দর আসে আর সফট হয় ভেতরটা, মানে মিষ্টির ভেতরটা কিন্তু সফট হয়। হয়ে গেছে, এবার আমি এখানে দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। তোমরা চাইলে জলও দিতে পারো, আমি দুধটা দিয়েই করব। দুধটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমার পুরো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একদম পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গেছে ডোটা। একটু ঠান্ডা করে নেব, এবার আমি মেখে নেব। আর এখানে যে শুকনো দুধটা রেখেছি না, এটা আমি অল্প অল্প করে দেব আর মেখে নেব। এই শুকনো দুধটা দিলে পরে খেতে কিন্তু ভালো। একটু হাত দিয়ে এরকম চেপে চেপে মেখে নিতে হবে, তাহলে মিষ্টিটা একটু সফট হবে। একটু সময় হাতে নিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে, তাহলে বন্ধুরা খেতেও মানে স্পঞ্জ যেরকম রসগোল্লা ছানার সেরকমই লাগবে। আর দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি সব দুধটা দিয়ে মেখে নিচ্ছি। পুরো ডোটা আমার হয়ে গেছে, এবার এই ডোটাকে হাফ করে নেব দুটো। একটা করব গোলাপ জামুন আর একটা করব রসগোল্লা। তাহলে বন্ধুরা দুটোই আমি তৈরি করে নিচ্ছি। এরকম লম্বা করে নেব আর একটা এরকম করে নেব। রসগোল্লার আকারে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলোই আমি কিন্তু এরকম করে তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে, আর সাদা হয়েছে কত সুন্দর। একইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। রসগোল্লার জন্য আর এটা হয়েছে গোলাপ জামুনের জন্য। তাহলে দুটো রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। বন্ধুরা এখানে আমি রসের জন্য এই যে 1 বাটি চিনি নিয়েছি, এবার রসটাকে তৈরি করে নেব। আর এই 1 বাটি চিনি নিয়েছি, তো এই 2 বাটি জল দিয়ে দিয়েছি। আমি আগে থেকেই 2 বাটি জলটা দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবার আমি রসটা নেড়ে চেড়ে রসটাকে করে নেব। বন্ধুরা ফ্লেভারের জন্য একটু আমি এলাচ দুটো থেতো করে নিয়েছি, এলাচ দুটো দিয়ে দেব। বন্ধুরা এই রসে এবার আমি এই মিষ্টিগুলোকে ছেড়ে দেব। বেশিক্ষণে কিন্তু রাখবো না, 2 মিনিট আমি রাখবো, তাতেই কিন্তু আমার পুরো রসটা ঢুকে যাবে। একটুখানি আমি ঢেকে দেব। বন্ধুরা ঢাকনাটাকে এবার আমি তুলে নেব, একটুখানি নেড়ে দেব। এইভাবে করে, বেশি নাড়াচাড়া করব না। এই যে বন্ধুরা রসগোল্লাটাকে নামিয়ে নিয়েছি। গোলাপ জামুন মিষ্টিগুলোকে ভেজে নেব, একে একে তেলে দিয়ে দেব। বন্ধুরা দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, আর মিষ্টিটা কিন্তু ব্যাপক লাগছে বন্ধুরা, ভীষণ সুন্দর হয়ে গেছে। আর আমার পুরোপুরি হয়েই গেছে, আমি এই কালারটাই রেখে দেব। আর এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব। এবার আমি রসে তুলে নিচ্ছি। এই দেখো এই রসেই দিয়ে দেব। দেখো বন্ধু কম্বিনেশনটা কেমন লাগছে বলো, লাল আর সাদা, ব্যাপক লাগছে কিন্তু বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে দুটো মিষ্টি রেসিপি। পুরো রসগোল্লা বন্ধুরা তৈরি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা 5 টাকা দিয়ে এত সুন্দর রসগোল্লা তৈরি হয়ে গেছে। মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতেই
2 মিনিটে কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এবার গোলাপ জামুন মিষ্টিটা, দুটো মিষ্টি কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা দেখো, 2 রকম মিষ্টি আর দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। আর 3টি উপকরণের দ্বারাই কিন্তু এত সুন্দর একটা মিষ্টি তৈরি গেছে, তাও আবার 2 থেকে 3 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে। কোনো সময় কোনো দরকার নেই, অল্প সময়ের মধ্যেই এটাও করতে পারবে তোমরা। তাহলে বন্ধুরা দেখো রসগোল্লাগুলো কত সুন্দর লাগছে। এই দেখো, এই দেখো একটা মিষ্টি আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো মিষ্টি থেকে এই দেখো, এই দেখো, দেখেছো কত সুন্দর, ভেতরটা নরম তুলতুল করছে, তার তো তুলনাই নেই। এই দেখো, এই দেখো কেমন নরম হয়েছে, দেখেছো? এই দেখো ভীষণ নরম, দেখেছো? বন্ধুরা এই মিষ্টির রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর প্লিজ শেয়ার করে দিও। বন্ধুরা একটা রসগোল্লা আমি ভাঙবো, ভেঙে তোমাদের সাথে শেয়ার করব ভেতরটা কেমন হয়েছে রসগোল্লার। এই দেখো, দেখেছো? এই দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা দু রকমের মিষ্টি পুরো তৈরি হয়ে গেছে, আর থালাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে।